আসসালামু আলাইকুম। আজকে আমি যে ফোনটিকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো Infinix Zero 30। তো Infinix Zero 30 ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ করা হয়েছে। আমি আগেই বলে দেই যে Infinix Zero 30 বাংলাদেশে মার্কেটে লঞ্চ করার কথা সেরকম নাই, কিন্তু আমরা আনঅফিশিয়াল ভাবে Infinix Zero 30 পেয়ে যাব ইনশাল্লাহ 1-1.5 মাসের মধ্যে। তো Infinix Zero 30 কি দামে লঞ্চ করছে ইন্ডিয়ান মার্কেটে এবং আমরা বাংলাদেশে কত টাকার মধ্যে পেতে পারি, এত ভালো স্পেসিফিকেশন এত কম দামের মধ্যে পাবো, পুরো ভিডিওটি দেখুন। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে এত কম দামের মধ্যে এত ভালো ভালো স্পেসিফিকেশন কিভাবে তারা দিয়েছে। আপনি যদি Infinix Zero 30 কিনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন, দেখলে আমার কনক্লুশন গুলো বুঝতে পারবেন এবং আপনার কিনা উচিত কিনা সেটা অবশ্যই জানতে পারবেন। এটা অনেক টল একটা ফোন এবং এই ফোনটার ডিজাইন অনেক প্রিমিয়াম লুকস এর দিকে এখন ব্র্যান্ড গুলো নজর দিচ্ছে। ফোনগুলোর লুকস গুলো অনেক প্রিমিয়াম করতেছে এবং ফোনগুলোতে তারা সব সময় ট্রাই করতেছে যে একটা সুন্দর ডিজাইন দেওয়া। Infinix Zero 30 ডিজাইন অনেক সুন্দর হয়েছে। আমরা সামনে পাচ্ছি 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস 144 হার্জ 144 হার্জের ডিসপ্লে। আপনারা কল্পনাই করতে পারবেন না যে এত কম দামের মধ্যে 144 হার্জের সুপার অ্যামোলেড 10 বিট ডিসপ্লে দিচ্ছে। এবং আমরা সাইড ফ্রেম হিসেবে পাচ্ছি প্লাস্টিক ফ্রেম এবং এই ডিসপ্লেটা কিন্তু কার্ভ করা। এবং পিছনে আমরা একটাতে পাচ্ছি গ্লাস ব্যাক, একটাতে পাচ্ছি ভিগান লেদার। গ্লাস ব্যাকটা এবং ভিগান লেদার দুটোই ভালো, কিন্তু ভিগান লেদারটা যদি লং টার্মে ইউজ করেন তাহলে সেটা একটু ময়লা হওয়ার চান্স থেকে যায় আর কি। ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5। Zero 30 ডিসপ্লেটি কার্ভ হওয়ার জন্য ফোনটার ইনহ্যান্ড ফিল্ড অনেক ভালো। এই ফোনটিকে পুরোটি রান করবে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8020। এটা একটি 6nm টেকনোলজিতে বিল্ড করা একটা চিপসেট এবং এই চিপসেটটা অন্তত স্কোর আছে 7 লাখের কাছাকাছি। তো 7 লাখের কাছাকাছি অন্তত স্কোর আছে 6nm এর উপরে চিপসেটটা। 8020 অনেক ভালো একটা চিপসেট। এর আগে আমরা দেখছিলাম যে Infinix GT10 Pro, এটাতে ছিল মিডিয়াটেকের ডাইমেনসিটি 8050, সেটা থেকে একটু ডাউনগ্রেডেশন বলা যায় যে 8050 থেকে 8020 একটু কম পাওয়ারফুল, কিন্তু এই চিপসেটটা অনেক ক্যাপেবল এবং এই চিপসেটটা দিয়ে আপনি অনেক ভালো গেম অনেক হাই সেটিংয়ে খেলতে পারবেন। পাবজি যেমন আপনি 60 FPS খেলতে পারবেন, কল অফ ডিউটি আলট্রা সেটিংসে আপনি খেলতে পারবেন। এটার র্যাম থাকছে LPDDR4 এবং স্টোরেজ টাইপ এখান থেকে কোনো চিপ কোয়ালিটি স্টোরেজ টাইপ ইউজ করেনি, তারা একদম ভালো লেভেলের স্টোরেজ টাইপ ইউজ করেছে, সেটা হলো UFS 3.1। এটা রিড রাইট স্পিড অনেক ভালো হওয়ার কথা এবং 3.1 অনেক ফাস্ট একটি স্টোরেজ। এখানে আমরা বেস ভেরিয়েন্টের র্যামে পাচ্ছি 8GB 256GB এবং আপার ভেরিয়েন্টের র্যামে পাচ্ছি 12GB 256GB। আর আরেকটা মজার বিষয় হলো, আপনি যদি 12GB র্যামের সেটটা নেন তাহলে আপনি সে জায়গায় 9GB ভার্চুয়াল র্যাম পাবেন। তার মানে সর্বোচ্চ 21GB। ভার্চুয়াল র্যাম কোনো কাজেরই না। ভার্চুয়াল র্যাম জাস্ট একটা গিমিক, যে এত জিবি র্যাম আমাদের ফোনের মধ্যে 21GB র্যাম, এটা জাস্ট একটা গিমিক। ভার্চুয়াল র্যাম কোনো কাজেরই না। বাট আপনি যদি 12GB র্যামটা নেন তাহলে আপনার লং লাস্টিংয়ে যায়, র্যাম নিয়ে কোনো প্যারা খেতে লাগবে না। এই সেটটাকে তারা ক্যামেরা সেন্ট্রিক সেট হিসেবে লঞ্চ করেছে, কারণ তারা বক্সের মধ্যে লিখে দিয়েছে যে 4K 30 FPS ব্লগিং ক্যামেরা সেট আপ। তো Infinix Zero 30-তে আমরা মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছি 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর, যেটার অ্যাপারচার f1.7 এবং একটি 13 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের দুধ ভাত সেন্সর। সেলফিতে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। Infinix Zero 30 ক্যামেরা স্যাম্পলগুলো আমি দেখলাম, অনেক ক্রিয়েটর অনেক ছবি তুলেছে, ক্যামেরা স্যাম্পলগুলো অনেক ভালো, ডাইনামিক রেঞ্জ অনেক ভালো এবং Infinix Zero 30 এই সেটটি দিয়ে আমরা আলট্রা ওয়াইডেও অনেক সুন্দর ছবি পাচ্ছিলাম এবং মেইন ক্যামেরা দিয়ে আমরা অনেক সুন্দর ছবি পাচ্ছিলাম এবং মেইন ক্যামেরাতে অনেক ডিটেলস অনেক শার্প ইমেজ পাওয়া যাচ্ছিল, ডাইনামিক রেঞ্জ অনেক হাই। আর আলট্রা ওয়াইড ক্যামেরা এখন তো যেই রেঞ্জের মধ্যে আসছি আমরা, যে আলট্রা ওয়াইড ক্যামেরা অনেক কোম্পানি দিচ্ছে না, কিন্তু Infinix Zero 30 আলট্রা ওয়াইড এখানে ক্যামেরা দিচ্ছে, সেটা হলো 13 মেগাপিক্সেলের। এটা আলট্রা ওয়াইড ক্যামেরাটা অনেক ভালো এবং মোটামুটি অনেক ভালো লেভেলেরই ছবি আউটপুট দিতে পারে এবং নাইটে যায় এখানটা আলট্রা ওয়াইড ক্যামেরার মধ্যে আমরা নাইট মোড পেয়ে যাবো। নাইট মোড দিয়ে অনেক একটু আলো টানে টুনে আনে আর কি। মেইন ক্যামেরাতে ওআইএস থাকার সুবিধাতে আমরা ফুল এইচডিতে যখন ভিডিও শ্যুট করবো তখন আমরা ওআইএস এর সুবিধা নিতে পারবো, কিন্তু যখন 4K তে আমরা শ্যুট করবো তখন ওআইএস থাকবে না, সেটা এখানতে থাকবে ইআই। আর সামনের ক্যামেরায় আমরা একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি। 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা অনেক সুন্দর অনেক শার্প ছবি দেয়। সামনের ক্যামেরাটাতে একটু বিউটি টোন দেখার নিশ্চয়তা আমি দেখতে পাচ্ছি যে অনেক ক্রিয়েটরও বললো এবং বাংলাদেশের স্যামসন ভাই তারও ভিডিও দেখলাম আমি, তো সেও বললো যে একটু বিউটি টোন আছে ফোনটার মধ্যে, ফোনটা আপনাকে অনেক সুন্দর করে দিচ্ছে। এবং সামনের ক্যামেরায় ভিডিও করতে পারবো 4K 30 FPS পর্যন্ত এবং সামনের ক্যামেরার ভিডিও স্যাম্পল অনেক ভালো। এই সব কিছুকে রান করছে একটি হিউজ ব্যাটারি এবং সেই ব্যাটারিটা হলো 5000 mAh একটি বড় ব্যাটারি এবং বক্সে থাকছে 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার
এই ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগে মোটামুটি 50 থেকে 55 মিনিট, কিন্তু ফোনটা 20 থেকে 25 মিনিটের মধ্যেই 50% চার্জ হয়ে যায়। এবং এই সেটটা যে এতটা স্লিম থাকা সত্ত্বেও 5000 এমএইচের একটা হিউজ ব্যাটারি দিতে পারছে, সেটা তো অনেক প্রশংসার দাবিদাররা। আরেকটা চমক হলো এখানটায় আমরা স্পিকার হিসেবে পাচ্ছি ডুয়েল স্পিকার এবং বটম ফ্যানিং এবং ফ্রন্ট ফ্যানিং স্পিকারগুলোর কোয়ালিটি অনেক বেস এবং হাই রেস অডিওর সাথে টিউন করা আছে। এই জন্য স্পিকারের কোয়ালিটিগুলো একটু ভালো লেগেছে আমার কাছে এবং বাজেট অনুযায়ী অনেক ভালো ভালো কিছু অফার করতেছে ইনফিনিক্স 030। এখন আসি সব সেন্সরসে। এই ফোনের মধ্যে আমরা কম বেশি সব সেন্সরই পাচ্ছি। এখানটায় আমরা আন্ডার ডিসপ্লে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, যেটার অ্যাকুরেসি অনেক ভালো, এবং এইখানটায় আমরা ওয়াইফাই 6 পেয়ে যাব এবং ব্লুটুথ 5.2 পাবো, এবং এখানটায় আমরা এনএফসিও পাচ্ছি। এই সেটটা বাংলাদেশে কত টাকার মধ্যে পেতে পারি বা বাংলাদেশে কত টাকার মধ্যে পাবো? ইনফিনিক্স 030 8GB 256GB ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে 24,000 রুপিতে, 23,990 রুপিতে। তো যখনকার 23,990 রুপিকে বাংলাদেশি টাকা কনভার্ট করবো, সেটা অ্যারাউন্ড 32-33 হাজার টাকা আসে। কিন্তু ইনফিনিক্স 030 আমরা বাংলাদেশে নতুন আসলে সেটা 35,000 টাকাতে পেতে পারি, এবং 12GB 256GB যেটা, সেটা 25,000 রুপিতে লঞ্চ করা হয়েছে 24,990 রুপি। এটা বাংলাদেশে পেলে আমরা 37 থেকে 38,000 টাকার মধ্যে পাবো। তো ওভারঅল যদি বিবেচনা করেন তাহলে সেটটা অনেক ভালো এবং সেটটার পারফরমেন্স করা লেভেল, কিন্তু সেটটাতে যা যা কিছু দেওয়া হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এবং দাম অনুযায়ী আমার মনে হয়েছে 2018-19-এ যখনকার শাওমি রিয়েলমির একটি মারামারি কাটাকাটি চলতেছিল, তখনকার যেই ভালো ভালো সেটগুলো বাইর করতো তারা সেরকমই সেট বের করতেছে ইনফিনিক্সের পক্ষ থেকে 030। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে এর পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।